আজকে আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট ক্যানারফ্যান ক্যাসেলে চলে আসছি। ঠিক আমার পেছনে হচ্ছে ক্যাসেলটা, সুবিশাল ক্যাসেল। আমরা এখন এই ক্যাসেলের ভেতরে আসলে ঢোকার আর সুযোগ নেই, কারণ অলরেডি সময় ক্রস হয়ে গেছে, 6টার উপরে বাজে। আমরা এখন ক্যাসেলটার আউটসাইডটা ঘুরবো এবং এটা নিচে যাওয়ার রাস্তা আছে, নিচ দিয়ে পুরো জায়গাটা ঘুরে আমি দেখব এবং খুঁজে দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই জায়গার ইতিহাসটা। আমার লাস্ট ব্লগে আমি কনয় ক্যাসেল দেখাইছিলাম, তো কনয় ক্যাসেলের যে ক্যাসেলটা আরও অনেক বিশাল বড় মনে হচ্ছে। এটা পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কি বিশালত্ব এই ক্যাসেলটার। এবং এই ক্যাসেলটা কিন্তু একেবারে সমুদ্রের পাড়ে। এখানে হচ্ছে একটা ইয়টের জেটি আছে, এখানে বিভিন্ন ধরনের ইয়ট রাখা আছে। মানুষ হয়তো বা সামার টাইমে ইয়টগুলো নিয়ে ঘুরতে যায়। আর বিশাল কনয় ক্যাসেলের চেয়ে এটা আমার কাছে অনেক বিশাল মনে হচ্ছে। আসলে এই ক্যাসেলগুলো করা হয়েছিল একটা সময় যখন ব্রিটিশরা বা বাহির থেকে বহিঃশত্রু যারা ছিল তারা এই ক্যাসেল এদিক দিয়ে অ্যাটাক করতো। আর এই অ্যাটাক করার যে মুহূর্তগুলো আটকানোর জন্য মূলত এই ক্যাসেলগুলো করা হতো, এবং ক্যাসেলগুলোর উপরে বিভিন্ন খাঁজ কাটা টাইপের কিছু দেখা যায়, যেগুলো থেকে মূলত গুলি করে সৈন্য বা প্রতিপক্ষকে প্রতিহত করা হতো। বিশাল এক মহাযজ্ঞ, কত শত বছর আগের ইতিহাস, কত শত বছর আগে তৈরি করা এই ক্যাসেল আজও টিকে আছে। তো ইউকের এইরকম অসংখ্য ক্যাসেল আছে। আমার জানা মতে শুধু ওয়েলসেই 600-র উপরে ক্যাসেল আছে। যদি আমি শুধু ক্যাসেল ঘুরে দেখাই, এই ইউকেতে কয়েক বছর লেগে যাবে আমার শুধু ক্যাসেল ঘুরতেই। তারপরেও আমি চেষ্টা করব ইউকে বিভিন্ন জায়গায় যাওয়ার, গিয়ে এই বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরার, এবং সেই সাথে আমি তো দেখব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ইতিহাসগুলো। ক্যাসেলের ঠিক পাশেই একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজটা আবার রোটেট হয়। কীভাবে রোটেট হয় সেটা আমি যদি একটু দেখাই আপনাদের। আমার ঠিক পেছনে এই যে ব্রিজটার একটা এজ দেখা যাচ্ছে, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা পুরোটা ঘুরে যায়, এবং ঘুরে গেলে এই যে জাহাজগুলো, বড় বড় জাহাজগুলো এই জায়গা থেকে বের হয়ে এই সমুদ্রে চলে যায়। এটাই হচ্ছে অ্যাঙ্গেল সি। এই জায়গা থেকে কিন্তু অ্যাঙ্গেল সি খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর একটু যদি দূরে দেখায়, এই যে এখানে বিশাল বিশাল রাজহাঁস রয়ে গেছে। এইরকম রাজহাঁস কিন্তু ইউকের বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং এগুলা খুবই মূল্যবান। এই জায়গায় এই সব হাঁস কিন্তু ধরার কোনো সুযোগই নেই। আমি মাত্রই বলছিলাম এই যে ব্রিজটা কিন্তু মুভমেন্ট করে। এই যে দেখেন ব্রিজটা মুভ করতেছে, মুভ করে একেবারে পাশে চলে যাবে, এবং এই ব্রিজটা দিয়ে এদিক দিয়ে কোনো শিপ অথবা কোনো ছোট বোট এগুলা এদিক দিয়ে ঢুকবে। এরকম কিন্তু ইউকেতে বিভিন্ন জায়গায় এরকম করে অনেক ধরনের ব্রিজ আছে। যে ছোট একটা বোটের কথা বলছিলাম, এই যে সেই বোটটা জন্যই কিন্তু এই যে ব্রিজটা ওপেন করা হয়েছে। এগুলা মূলত সাসপেনশন ব্রিজ বলা হয়। এরকম সাসপেনশন ব্রিজ অহরহ আছে ইউকেতে। তাদের টেকনোলজিটা কিন্তু আসলেই চমৎকার। এরকম করে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ব্রিজ করা যেত, কিন্তু আমরা নদীকে ধ্বংস করে দিই। তো এরা হয়তো বা আজকে উইকেন্ড বোট ট্রিপ দিতে গেছে। এভাবে কিন্তু ইউকের মানুষজন বিভিন্ন সময় তাদের লাইফটাকে এনজয় করে থাকে। বোটটা ঢোকার সাথে সাথেই ব্রিজটা আবার সুন্দর করে আগের অবস্থানে চলে আসতেছে। এই সাসপেনশন ব্রিজ, এইরকম একটা ব্রিজ আমরা স্কটল্যান্ডে গিয়েও পেয়েছিলাম। ওটার দুপাশে দুইটা সাসপেনশন আছে, পুরোটাই খুলে যায় এবং মাঝখান দিয়ে বড় বড় শিপ যাতায়াত করে। আর ঠিক তার অপোজিটেই কিন্তু সেই বিখ্যাত ক্যানারফ্যান ক্যাসেল। খুবই সুন্দর ক্যানারফ্যান ক্যাসেলটা। মাত্র যে সাসপেনশন ব্রিজটা দেখালাম সেটা দিয়ে পার হয়ে আমরা এখন এই সমুদ্রের ওপারে চলে আসছি। আর এপার থেকে কিন্তু ক্যাসেলটার পুরো ভিউটা দেখা যাচ্ছে, এবং এই ক্যাসেল কিন্তু দূর পর্যন্ত বিস্তৃত।
আর এই সাইডটা কিন্তু আরও সুন্দর, এবং যদি দেখাই খুব সুন্দর একটা রাস্তা এই সমুদ্রের পাড় ধরে। আর এই যে কর্নারটে মূলত হচ্ছে অ্যাঙ্গেল সি। এই অ্যাঙ্গেল সি এই নামটা হওয়ার পেছনে কিন্তু মূল কারণ হচ্ছে এটা পুরোটা একটা অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে। এরা আমাদেরকে হাই দিচ্ছে ওখান থেকে, বেরিং করছে, খুবই সুন্দর। তবে ওয়েলসের মানুষের বিষয়ে যেটা বলতে হয়, এরা খুবই ফ্রেন্ডলি। এরা ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করছে এদের, ইয়েস টাইম ডু, হয়তো এদের কোনো একটা ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে তারা সবাই মিলে দলবদ্ধভাবে গান গাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য, অমায়িক। তারা বেট করছে দূর থেকে আমাদের সবাইকে, খুবই সুন্দর। এবার ব্রিজ, এটার নাম এবার ব্রিজটা অবশ্যই আপনারা দেখবেন। এটা হচ্ছে অ্যাঙ্গেল সি এর যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল